গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ভর্তাটা যখন খাওয়াবেন না গরম ভাতের সাথে, তাকেই খাবেন, সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এটা করলা দিয়ে বানিয়েছেন। এতটাই টেস্টি হয়েছে। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। আমি 1 বাটি পরিমাণ মুসুরির ডাল ঘন্টা 2 আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তার আগে কিন্তু 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে আমি একটা প্রেশার কুকারের ভেতর নিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি রান্না হবে, তাই না প্রেশার কুকারে এর ভেতরেই করব। আমি এখানে 4খানা করলা নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার করলার বোটার দিকের অংশ, মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর করলাগুলোকে গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। সে আপনার যেমন খুশি কাটতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। উচ্ছে করলা কিন্তু অনেক পরিবারের অনেক সদস্যরাই খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। আপনি যেভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু অনেক পুষ্টিকর রেসিপিটা খুব মজা করেই তারা খেয়ে নেবে। আমি করলাগুলো কেটে প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম। আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোর মাথার দিকে আমি কয়েকটা কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে সেদ্ধ হবে আর কি। এটাও প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন জল। জলটা খুব অল্প করেই দেবেন, জাস্ট এটা সেদ্ধ করার জন্যে। খুব বেশি জল দিলে এটা ভালো হবে না রেসিপিটার টেস্টটা। এটা প্রেশার কুকারটা আমি গ্যাস ওভেনে বসিয়ে একটা সিটি হতে দেবো। আমি একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা মাঝারি সাইজের রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকেও আমি ছাড়িয়ে নেব, খোসাগুলো ছাড়িয়ে এটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতরেও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তখন শুকনো লঙ্কার একটা ভাজার গন্ধ বেরোচ্ছে, সুঘ্রাণ, তখন এই শুকনো লঙ্কাগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। ওই তেলের ভেতর দিয়ে দিলাম কুচানো রসুনটা, দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। রসুনের কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনোটা। এবার পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। মিনিটখানেক ভাজা ভাজা মতো করলেই হয়ে যাবে। এবার সামান্য 1 চিমটা হলুদের গুঁড়ো দিলাম, জাস্ট কালারের জন্যে। খুব ভালো করে ভাজা যখন হয়ে গেছে তখন 1/2 টেবিল চামচ কালো জিরে দিলাম। কালো জিরেটা পরেই দিলাম, নাহলে প্রথম থেকে দিলে পরে তেতো হয়ে যেতে পারতো। এবার সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। প্রেসার কুকারের সিটি একটা পড়ে গেছে, আর এটা আমি মিনিট 5 রেস্টে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের তো বলবোই যে একবার বানিয়ে খান, আর যারা উচ্ছে করলা খেতে একেবারেই ভালোবাসেন না তাদেরকেও আমি রিকোয়েস্ট করব একদিন বানিয়ে খান, দেখবেন এর স্বাদ ভুলতে পারছেন না। খুবই পুষ্টিকর রেসিপি তৈরি হতে চলেছে। এখন অনেকটা গরম আছে, হাতা দিয়ে একটু চটকে নিচ্ছে এই জন্যে। ঠান্ডা হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজাটা। অসম্ভব টেস্টি রেসিপি, 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভাজা শুকনো লঙ্কাটা দিলে পরে এই রেসিপিটার টেস্ট কিন্তু 100 গুণ বেড়ে যাবে, তাই চেষ্টা করবেন একটু ভাজা শুকনো লঙ্কা দিতে। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার কথা বিশ্বাস করতে হবে না, একদিন রিকোয়েস্ট করবো এইভাবে বানিয়ে খান। মনে হবে প্রতিদিনই গরম ভাতে প্রথম পাতে এটা খাই, এতটাই টেস্টি। সুন্দর করে মাখাটা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর আরও টেস্টি হয়ে যাবে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল করলেই কিন্তু বেশি টেস্টি হবে। আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখছেন তো কোনো সমস্যাই নেই বানানোতে, আর টেস্টটা কিন্তু অসাধারণ। নানান ধরনের উচ্ছে করলার রেসিপি তো আপনারা খেয়েছেন, ডালের রেসিপিও খেয়েছেন, এইভাবে উচ্ছে ডাল দিয়ে বানিয়ে খান। দেখুন হয়ে গেছে, একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। ওপর থেকে আবারও খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।